নারকেল বাংলাদেশে মোটামুটি ট্রপিক্যাল অংশে সব জায়গায় ভালো হয় এবং ঠিক সেই চিন্তা করেই এই যে ডাবের চাহিদা মেটানোর জন্য যে গাছগুলো নিয়ে আসা হয়েছিল তার আমি বলবো যে একটা সফল একটা প্রদর্শনীতে আজকে আমরা দাঁড়িয়ে। সমৃদ্ধ এক নারকেল বাগান। সরকারের কৃষি বিভাগ 2016 সালে দেশে প্রথম ভিয়েতনাম জাতের নারকেলের চারা নিয়ে আসে। কম বয়সে অধিক ফলনের আশায় তখন অনেকে এই চারা রোপণ করেন, কিন্তু চারা রোপণের 8-10 বছরের মধ্যেই এই গাছে সঠিক ফলন না হওয়ার অভিযোগ শুরু হয়। সত্যিই কি ভিয়েতনাম নারকেলে সঠিক ফলন হচ্ছে না, নাকি এই নারকেল নিয়ে কোনো ভুল প্রচারণা ছড়িয়ে পড়েছে সর্বত্র? আবার এমনও কি হতে পারে যে গাছটির সঠিক পরিচর্যা সম্পর্কে মাঠ পর্যায়ে চাষিদের কাছে কোনো তথ্য নেই? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সম্প্রতি আমরা গিয়েছিলাম রাঙামাটি জেলার সদর উপজেলার মগবান ইউনিয়নের একটি ভিয়েতনাম নারকেল বাগানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অধীনে 2017 সালের শেষ দিকে এখানে বাগানটি সৃজনের কাজ শুরু হয়। এই বাগানে আমি প্রথম গিয়েছিলাম 1 বছর পরে 2018 সালে, কিন্তু মাত্র 6 বছরের ব্যবধানে বাগানের এমন পরিবর্তন আমাকে রীতিমতো বিস্মিত করেছে। প্রতিটি গাছে চমৎকার ফলন হয়েছে, ডাব আর ঝুনা নারকেলে ভর্তি গাছগুলো। এই বাগানে সিয়াম ব্লু এবং সিয়াম গ্রিন জাতের 315টি গাছ দিয়ে বাগান সৃজন করা হয়েছে। গাছ লাগানোর 3.5 বছর পর বাগানটিতে শুরু হয়েছে ফলন। প্রতিটি পরিপুষ্ট ডাবে কত গ্লাস পানি হয় গাছ থেকে ডাব পেড়ে তাও পরীক্ষা করে দেখা হয়েছে। এই যে 2 গ্লাস বড় গ্লাস, তার মানে কি 2 গ্লাসে মানে প্রায় 1 লিটার পানি। দেশে ভিয়েতনাম নারকেলের সম্ভাবনা কতটুকু কিংবা ভবিষ্যৎই বা কতটা উজ্জ্বল? এই নারকেলের চাষ পদ্ধতি কি জটিল, অথবা এর চাষ কতটা লাভজনক? এইসব বিষয়ে বিস্তারিত আলাপ হলো বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ডক্টর মেহেদি মাসুদের সঙ্গে। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের একটা প্রকল্প, যেটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এখানে রাঙামাটি হর্টিকালচারের কর্তৃক সৃজনকৃত যে প্রদর্শনী এই বছরব্যাপী ফল প্রকল্পের, এখানে এই পাহাড়টার এখানে 315টা নারকেল গাছ দেওয়া হয়েছিল এবং এই প্রকল্পের মাধ্যমে বলা হয় যে ভিয়েতনামি নারকেল গাছের পারফরমেন্স সব জায়গায় সমান না, কোথাও ভালো কোথাও মন্দ। গাছ নারকেল বাংলাদেশে মোটামুটি ট্রপিক্যাল অংশে সব জায়গায় ভালো হয় এবং ঠিক সেই চিন্তা করেই এই যে ডাবের চাহিদা মেটানোর জন্য যে গাছগুলো নিয়ে আসা হয়েছিল তার আমি বলবো যে একটা সফল একটা প্রদর্শনীতে আজকে আমরা দাঁড়িয়ে। ভিয়েতনাম নারকেল বাংলাদেশে যে জায়গাগুলোতে হতে পারে সম্ভাব্য বা জোনিংয়ের যে ব্যাপারটা, এরকম কোনো বিষয় কি ভিয়েতনাম নারকেলের ক্ষেত্রে বা অন্যান্য নারকেলের ক্ষেত্রে আছে কিনা? নারকেল হচ্ছে ট্রপিক্যাল ক্রপ, আর বাংলাদেশের আবহাওয়া হচ্ছে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল। 24টা জেলা হচ্ছে ট্রপিক্যাল আর বাকি জেলাগুলো সাবট্রপিক্যাল। কোন অংশ কর্কট ক্রান্তি রেখা দিয়ে এটা বিভাজিত হয়েছে। কর্কট ক্রান্তি রেখাটা সাজেক হয়ে, তারপরে কুমিল্লা হয়ে, ঢাকা হয়ে, ফরিদপুর দিয়ে, চুয়াডাঙ্গা দিয়ে বেরিয়ে গেছে। এই রেখাটার দক্ষিণাংশ পুরোটা ট্রপিক্যাল, আর এর একদম তেঁতুলিয়া পর্যন্ত বাকি অংশ সাবট্রপিক্যাল। কিন্তু অবাক বিষয়, আমরা দেখেছি ভালো যত্ন করলে আমাদের দিনাজপুর হর্টিকালচারেও যে নারকেল হয়েছে তাতে বোঝা যায় যে যত্ন করলে সব জায়গায় হবে। বীরগঞ্জের কাফি চেয়ারম্যান, সে 100টা গাছ লাগিয়েছে। সে তার বাগানে গিয়ে আমি অভিভূত যে বীরগঞ্জে এত ভালো নারকেল হয়েছে, দিনাজপুর। এবং কাফি চেয়ারম্যানের কাছে অনেক কিছু শেখার আছে, কারণ আমাদের এই মিডিয়ার বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে ফেসবুকে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। পরে উনি আমাকে একদিন টেলিফোন করছেন
টেলিফোন করে বলছে, স্যার আপনি আসেন আমার বাগানটা দেখেন, আর ভিয়েতনামি নারকেল গাছে যদি কারো নারকেল না হয় তাহলে আমার নাম্বারটা দিয়ে দিন, আমি তাদেরকে বুঝিয়ে শিখিয়ে দিতে পারবো যে কিভাবে নারকেল ধরাতে হয়। যা হোক, এইভাবে আমি হয়তো আমাদের 60টা হর্টিকালচার সেন্টারে, প্রত্যেকটা হর্টিকালচার সেন্টারে আমি তো আর সব গাছ একা লাগাতে পারিনি। আমি যে গাছগুলো লাগিয়েছি, শতাধিক গাছ লাগিয়েছি, সেখানে প্রত্যেকটা গাছে আমার যে টার্গেট তার চেয়েও ভালো ফল পেয়েছি। এই দেশের মাটি, বায়ু, এই আবহাওয়া, আমাদের ছেলেপিলে সন্তানরা এই দেশেই থাকবে, তারা যেন পুষ্টিতে সমৃদ্ধ হয়। এই যে অপপ্রচার বিভিন্ন সময় হয়েছে যে ভিয়েতনাম নারকেল যেটা আমাদের এখানে ফলন হচ্ছে না, বা অনেকে গাছ লাগিয়েছেন বিফল হয়েছেন, তারপরে ব্যর্থ হয়েছেন, এরকম কথাবার্তা শোনা যায়। নারকেল চাষে উদ্যোগী বা উৎসাহী তাদের জন্য কি নতুন করে ভাববার কিছু আছে কিনা? আমি বলবো যে আপনারা দেশি বিদেশি সব ধরনের গাছই লাগান। দেশি গাছগুলোকে অবজ্ঞা করলে ঠিক হবে না, কারণ আমাদের অনেক ভালো জাত আছে। আমাদের বরিশাল এলাকায় অনেক ভালো ভালো নারকেলের জাত আছে। এবং এই যে সিয়াম গ্রিন এবং সিয়াম ব্লু, যেমন এই গাছটা হচ্ছে সিয়াম গ্রিন, আমরা ওপাশে 3টা দেখলাম সিয়াম ব্লু, এবং এটাও দেখলাম যে সিয়াম গ্রিন। এবং সিয়াম গ্রিন, সিয়াম ব্লু কোনোটাই তো ফলন কম নেই। আমাদের সবার জন্য আমরা দক্ষিণাঞ্চলকে টার্গেট নিয়ে আমাদের সরকার, সবচেয়ে দুঃখের কথা কি জানেন, বাংলাদেশে আজ পর্যন্ত কোনো কোকোনাট সায়েন্টিস্ট নাই। একটা দেশে নারকেল আমাদের একটা ফসল, তাও যদি তার উপরে কোনো গবেষক তৈরি না হয়, আমি বলবো যে গবেষণা এবং সম্প্রসারণ দুটোই একসঙ্গে হতে হবে।